আপনি তাওহীদ রাজ্যের অধিবাসী, আপনি নিজেই আল্লাহর বান্দা হয়ে বৈশা রয়েছেন। এই মনের পশুকে যে জবাই করে সে হয় ওলি, আর বনের পশুকে জবাই যে করে সে হয় আমার। জীবন দেয় কে, মরণ দেয় কে? রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি জীবন দেন, তিনি মরণ দেন। আবার জীবন মরণের মাঝখানে তিনি একটা জিনিস রেখেছেন, যেটার নাম হলো রূহ। নাম কি? সবাই বলেন। রূহ দেখছেন তো না আপনারা? কে কে দেখেছেন? দাদা যখন মরে গেছিল দেখছেন কোন দিক দিয়ে বের হয় রূহটা? দাদি যখন মরছে কোন দিক দিয়ে বের হয় দেখছেন? আব্বা যখন মরছে কোন দিক দিয়ে বের হলো দেখেছেন নাকি? দেখা যায় না। জীবন মরণের মাঝখানে আল্লাহ রূহ দিলেন। এই রূহ আছে। মিজানুর রহমান আজহারী হাত নাড়ায়, কোরআন তেলাওয়াত করে, হাসে, কাঁদে। আপনাদের ভেতর রূহ আছে, আপনারাও হাসেন, নড়েন, চড়েন। রূহটা যখন বের হয়ে যাবে লাশ হয়ে আমরা পড়ে যাব, ঠিক কি না? রূহ যতদিন থাকে ততদিন দেহটা জিন্দা, রূহ যখন শূন্যে উড়াল দেয় দেহটা তখন হয় মুর্দা, ঠিক কি না? পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে আত্মা কাকে বলে, রূহ কাকে বলে। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে আয়াত নাযিল করেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা তোমাকে আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল রূহু মিন আমরি রাব্বি, বলে দাও আত্মা হচ্ছে তোমার রবের আদেশ মাত্র। আল্লাহর আদেশে দেহে এসেছে, আল্লাহর আদেশে বের হয়ে চলে যাবে। যখন আমরা একজন মানুষের ওজনের বিষয়টি বিশ্লেষণ করি, যখন তার জান কবজ করা হয় এবং সে মারা যায়, তাৎক্ষণিকভাবে তার ওজন কমে যায়। এর অর্থ হচ্ছে মৃত্যুর পর মানুষ কিছু হারায় যখন সে মারা যায়, কিন্তু বিজ্ঞান এখনো সে পর্যায়ে পৌঁছেনি যে পর্যায়ে পৌঁছলে আত্মা ঠিক কি তা বলা যায়। আত্মা হচ্ছে নির্যাস মানব দেহের। পবিত্র কোরআনের সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 185-তে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক আত্মাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতে ইহকাল হচ্ছে পরকালের জন্য পরীক্ষা। কোরআনে আল্লাহ বলেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, অর্থাৎ আল্লাহ জীবন ও মৃত্যুকে সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কর্মে কে উত্তম তা জানতে। তাই এই পার্থিব জীবন পরকালের জন্য পরীক্ষা এবং প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ নিতে হবে। একজন মানুষ মারা গেলে তার আত্মা দেহের মধ্যে থাকে না, কিন্তু বিচার দিবসে যখন তাকে পুনরুত্থিত করা হবে তখন তার করা নেক কাজ ও পাপ কাজের উপর ভিত্তি করে বিচার দিবসে সর্বশক্তিমান ঈশ্বর, তিনি মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ তিনি বিচার দিবসের মালিক, দুনিয়ার জীবনে আপনি যেমন কাজ করেছেন তার উপর সেদিন আপনার জন্য নির্ধারণ করা হবে আপনি বেহেশতে না দোজখে যাবেন। সুতরাং আত্মা জীবিত থাকে, আত্মা মরে না। এটি কেবল মৃত্যুর স্বাদ গ্রহণ করে যখন কোনো মানুষের দেহ মারা যায়। যখন দেহ প্রাণের সঙ্গে থাকে তখন সে মানুষ। তবে পরকালে সম্পূর্ণ নতুন একটা দেহ দেওয়া হবে এবং আত্মা বেঁচে থাকবে এবং তখন এই জীবনের পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে বেহেশত দোজখ দেওয়া হবে। ওই যে বলে যে রূহ আনমান ফেরেশতা, যদিও কথাটায় সূক্ষ্ম ভুল আছে। এইটা হবে যে নফস আনমান ফেরেশতা, কারণ রূহের এখানে ফেরেশতা না, কারণ রূহ আল্লাহর সুপ্ত রূহ, রূহের কোনো ভাগ নাই। রূহ সে জন্ম নেয় না, জন্ম দেয় না, রূহ খায় না, রূহ ঘুমায় না, রূহ পাপ করে না, রূহ পুণ্যের মধ্যে নাই। রূহ সে তো সদা সত্য, সদা আনন্দিত। রূহ সে স্বয়ং আল্লাহ, বীজ রূপ, লুকায়িত সুপ্ত রূপ। এই রূহকে জাগ্রত করাই প্রতিটা নফসের, প্রতিটা জিন ইনসানের সাধনা। এই নিজের নফসের মধ্যে রূহ যে বীজ রূপে লুকায়িত আছে, আল্লাহ যে বলল ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি। এই জীবন রোগের নিকটে যে রূহ অবস্থান করে, এই রূহকে জাগ্রত করে তোলার জন্যই ওলিয়ে কামেলের সোহবতে যেতে হয়, ওলিয়ে কামেলের মুরিদ হইতে হয়, ওলিয়ে কামেলের শিক্ষা অনুযায়ী দায়মি সালাত করতে হয়। কারণ দায়মি সালাত ছাড়া ওলি হওয়া যায় না। ওলিয়ে কামেল দায়মি সালাতের শিক্ষা দেয়। বাবা কিতাব পয়রা যদি ওলি হওয়া যাইতো, বই কিতাব পয়রা যদি ওলি হওয়া যাইতো, মাওলানা রুম কি বাবা শামসের তাবরিজের কাছে যাইতো? যাওয়া লাগতো? কোন বিদ্যা বাবা শামসের তাবরিজের কাছে আছে, যিনি পৃথিবীর জগৎ বিখ্যাত আলেম মাওলানা জালালউদ্দিন রুমি, যার কিতাব, লিখিত কিতাব ইউরোপ আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি সেল হয়, জ্ঞানী মহলের মধ্যে সবচেয়ে বেশি সেল হয়। এই অখণ্ড ভারতবর্ষেও মাওলানা রুমের অনেক চর্চা, অনেক শায়ের, অনেক কালাম আমরা শুনে থাকি সুফিদের জবানে, হাক্কানি আলেমদের জবানে। সেই মাওলানা জালালউদ্দিন রুমকে যখন নিগাহে মাস্ত, যে শামসের তাবরিজের নিগাহে মাস্ত, ওই দয়ার নজর, ও নিগাহে করম, দয়ার নজর যখন রুমির উপরে পড়েছে, রুমি যায় নাই তাবরেজ খুঁজতে, তাবরেজ নিজে আইসা পড়ছে রুমির কাছেই। মাওলানা রুমের কাছে শামসের তাবরিজ যখন এসেছে, মাওলানা রুম তার মাদ্রাসার মাকতাবের মধ্যে কিতাব লিখতেছিলেন, হস্তলিখিত কিতাব। তখন মাওলানা শামসের তাবরিজ জিজ্ঞেস করছিলেন মাওলানা রুমকে, ইনচেন এটা কি? মাওলানা রুম মালাঙের দিকে তাকিয়েছে, বাবা শামসের তাবরিজের দিকে।
তখন বলেছেন এইটা ওই জিনিস যেটা তুমি বুঝবা না। মাওলানা রুম যখন এই কথা বলেছে, বাবা শামসের তাবরিজ জালালি ভাবে এসে গেছেন, ওনার জালাল তার মধ্যে এসে গেছে। তিনি বলছে আমি যেটা বুঝি না সেটা থাকবে কেন, আমি যা জানি না সেটা থাকার অধিকার নাই। হাত দিয়া থাপাদা দইরা ওই পানির ভাটি ছিল ফেইকা ফালাই দিছে। ফেইকা যখন ফালাই দিছে, মাওলানা সাহেব সে তো প্রথমে ঝগড়া করে লড়ে চড়ে, যখন লইরা চইরা ঝগড়া কইরা পারে না তখন সে কি করলো, কান্না শুরু করলো। আর যখন কান্না শুরু করে দয়ালদের দয়া লাগে, দয়ালেরা দয়া করে, আয় তুই কান্দিস না, আমি চুপ করাই দে, আয় কি চাস ক। তখন বলছে এই কিতাব মহামূল্যবান কিতাব, এই কিতাব তো আর নাই, এই কিতাব আমি কই পাবো। তখন বলছে এই কিতাব তোমার লাগবে? হ্যাঁ আচ্ছা। সাথে সাথে বাবা শামসের তাবরিজ সেই ভাটির মধ্যে হাত দিয়া কিতাব উঠায় থাপড় দেয়, পানির বদলে ধুলা উড়ে, পানির বদলে ধুলা উড়ে একটা করে দেয়। মাওলানা জালালউদ্দিন রুমি হাতে নেয়, একটা করে দেয়, মাওলানা জালালউদ্দিন রুমি হাতে নেয়। তখন মাওলানা জালালউদ্দিন রুমি সে তো অবাক বিস্ময়ে হতভম্ব হয়ে তাকায় রয়েছে, এইটা আমি কি দেখতাছি। তখন বলছে এইটা কোন এলেম? তখন মাওলানা শামসের তাবরিজ বলেছেন এটা ওই এলেম যেটা তুই জানোস না। এই কথা কইয়া মাওলানা রুমের কাছ থেকে বাবা শামসের তাবরিজ বের হয়ে গেছে, পাগল কইরা থুইয়া গেছে মাওলানা রুমকে। মাওলানা রুম কিসের লেখা, কিসের বাড়ি? মন চলেছে সুরেশ্বর, কিসের আবার বাড়িঘর? মন চলেছে সুরেশ্বর, কিসের আবার বাড়িঘর? সমস্ত কিছু ফালাই দিয়া মাওলানা রুম বাবা শামসের তাবরিজের গোলামিতে লেগে গেল। মাওলানা শামসের তাবরিজ তিনি মাওলানা রুমকে সিনার এলেম দান করলেন। এই খান্না সুফি শয়তানকে তার নফস থেকে, তার সিনা থেকে দূর করে ওই জায়গায় রব্বুল আলামিনের তাজাল্লি নূর ওইখানে ঢেলে দিলেন, যেটা জাত নূর তেরি শক্ল মে হুঁ। মাওলানা রুম যখন সেই নূর পায় তখন কালামে বলে তেরি শক্ল মে হুঁ মেরে জান তু হ্যায়, তেরি শক্ল মে হুঁ মেরে জান তু হ্যায়, না मैं ना तू ना मैं ना तू फकत ये की हूँ है। तकबीर तकबीर रिसाला रिसाला दयाल बाबा दरबार शरीफ, दयाल बाबा रोहित चांद, दयाल बाबा रोहित चांद। তাই আল্লাহর ওলি বলে থাকেন खबरदार बिस्मिल मुसम्मा का मतलब ना अल्लाह ना बंदा, खबरदार बिस्मिल मुसम्मा का मतलब ना अल्लाह ना बंदा, ना हा है ना हूं है। ओ बिस्मिल शब्द मुसम्मा का मतलब চরম সত্যের অর্থ হচ্ছে না আল্লাহ না বান্দা। চরম পর্যায়ে, চরম হাকিকতে সত্য যে চির সত্য, আল্লাহ না বান্দাও না, হাও না হুও না, তিনিও না তুমিও না, আমি আনাল হক। তাই মনসুর হাল্লাজ সেই খান্নাস রূপী শয়তান মুক্ত হয়ে আপন মুর্শিদের মহান নূরের মাঝে ফানা ও বাঁকা হয়ে, রবের মহান নূরের মাঝে ফানা ও বাঁকা হয়ে যেই দিকেই তাকাইছে সেই দিকেই সে তার রবকে দেখেছে। আল্লাহ কোরআনে বলেছেন আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। একটি খান্নাস রূপী শয়তান মুক্ত নব সে যখন রবের মহান নূরের মাঝে ফানা হয় তখন সে যেদিকে তাকায় সে আল্লাহকেই দেখে। সামনেও আল্লাহ, পিছেও আল্লাহ, ডাইনেও আল্লাহ, বামেও আল্লাহ, উপরেও আল্লাহ, নিচেও আল্লাহ। সেই আল্লাহর পরিচয়, রবের পরিচয় জানার বাসনা কি আপনাদের মনে আসে না? কাহা ঢুন রহে হো, কিধার ঘুম রহে হো, কোথায় খুঁজতেছ, কোথায় ঘুরতেছ? আল্লাহকে পাওয়ার জন্য দৌড়াইতে হয় না, আল্লাহকে পাওয়ার জন্য স্থির হয়ে বসতে হয়। তুমি দৌড়াইলে আল্লাহ পাবে না। অনেকে বলে ভাই আল্লাহর রাস্তায় হাঁটতাছি, হাঁটলে আল্লাহরে পাইবেন না, পাইবেন স্থির হইয়া বসলে। কারো রবে না এদন এই জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা? একবার সবুরের দোষে বয়নারে দম কষে উঠিস না রে বেশে পেয়ে যন্ত্রণা। আল্লাহকে যে পাইতে চায় তাকে মহা মুসিবতের ভিতর দিয়া পার হইতে হবে। সমস্ত মুসিবত, সমস্ত আপদ বিপদ রবের মহব্বতে, মুর্শিদের মহব্বতে যখন নিজের বুকে ধারণ করবে, যে মহব্বতের চোটে যে তার গর্দান উঠাইতে পারবে না, যে সেজদা থেকে মাথা উঠাইতে পারবে না, তখন মুর্শিদ ডাক দেবে, বুয়ালি তুই তো আমার বান্দা,
আমি তোমার সামনে চরম মুসিবতের ভিতর দিয়া যাইতে হবে, এই মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। ও আমার দয়াল মুর্শিদ, আমি এই খান্নাস রূপী শয়তান থেকে মুক্তি চাই। তুমি তো বলছো এই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু থেকে অনেক সময় উদ্ধার হওয়া যায়। এলাকার ময় মুরব্বী, মায় মাতবর এবং এলাকার চেয়ারম্যান, মেম্বার চেয়ারম্যান, এমপি থেকে সাহায্য নিয়ে অনেক সময় প্রকাশ্য শয়তানের সম্মুখে দাঁড়ানো যায়। কিন্তু যেটা গোপন মহাশক্তি নিয়ে বৈশা রয়েছে প্রতিটা জিন ইনসানের অন্তরে, সেই খান্নাস থেকে কোন ময় মুরব্বী, কোন মেম্বার চেয়ারম্যান, কোন এমপি মন্ত্রী রাষ্ট্রপতি কারো সাহায্যের দ্বারা খান্নাস থেকে মুক্তি পাওয়া কিংবা খান্নাসের মোকাবেলা করা যায় না। খান্নাস থেকে মুক্তি পেতে হলে, খান্নাসের মোকাবেলা করতে হলে একমাত্র ওলিয়ে কামেল, যিনি জামানার রসুল, যিনি উপস্থিত রসুল, যিনি সম্মুখ গুরু, যিনি ওলিয়ে কামেল, তার সাহায্য নিতে হবে। এই ওলিয়ে কামেল, এই মুর্শিদে মুকাম্মেল শিখিয়ে দেবে কিভাবে নাফি ইসবাতের জিকির করতে হয়। নাফি ইসবাত কি, এই লতিফা কি, কিভাবে এই জিকির করতে হয়, কোন লতিফা থেকে কোন লতিফায় জিকির যায়, কিভাবে দায়মি সালাত করতে হয়, এই দায়মি সালাতের শিক্ষা নিতে হয়। কিতাব কুরআন যে সমস্ত আলেম সাহেবরা পাঠ করেছেন, তারা ওয়াক্তি সালাতের নিয়ম পদ্ধতি, মাসলা মাসাইল সব বলতে পারে, কিন্তু দায়মি সালাতের বিষয়ে তারা জানে না। দায়মি সালাতের বিষয় যদি জানতে হয় তাহলে অবশ্যই একজন ওলিয়ে কামেলের কাছে যেতে হবে। বাবা, আপনারা কি শুনেছেন দায়মি সালাতের কথা? দায়মি সালাতের কথা যে কোরআনে স্পষ্ট ভাবে আছে। সূরা মারিজ 70 নম্বর সূরার 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুন, তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ সংযোগ যোগাযোগের উপরে অবস্থান করে, সংযোগ যোগাযোগের উপরে থাকে, হর হামেশা সর্বক্ষণ তাকে আল্লাহর রবের প্রেরিত রাসূলের ধ্যানে খেলে সর্বসময় রবের জিকিরে ফিকিরে থাকতে হবে। কিভাবে সেটা থাকা যায় সেটা ওলিয়ে কামেল শিখিয়ে দেবে। এর জন্য আপনারা ওয়াক্তি সালাতের সাথে অবশ্যই দায়মি সালাত সম্পর্কে জানার চেষ্টা করবেন এবং দায়মি সালাত পাঠ করবেন এবং দায়মি সালাতের মধ্যে থাকার চেষ্টা করবেন। কারণ আল্লাহ নিজেই কোরআনে বলেছে, তুমি রুকু করো রুকুকারীর সাথে প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা, তুমি সিজদা করো সিজদাকারীর সাথে প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা, তুমি আল্লাহর জন্য দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা। সূরা সাবার 46 নম্বর আয়াতে আল্লাহ বলছে, তোমরা আল্লাহর জন্য দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা। মুফাসসিরিনগণ এইখানে বলছে এইটা সালাতের জন্য বলা হয়েছে, সালাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা। এই সালাত কেন করেন? ওযু করার জন্য। ওযু করার জন্য। সেই ওযু কি? হাকিকি ওযু, মেজাজি ওযু না, পরিষ্কার না। পরিষ্কার এক বিষয়, ওযু আরেক বিষয়। পরিষ্কার হওয়া যায় পানি দিয়া, সাবান দিয়া, শুকনা মাটি দিয়া, পবিত্র মাটি দিয়া তায়াম্মুম করে, গোসল করে পরিষ্কার হওয়া যায়, হাত মুখ দিয়ে পরিষ্কার হওয়া যায়। পরিষ্কার হয়ে গেলেন, এখন পরিষ্কার হয়ে সালাত করবেন আপন মুর্শিদের সাথে, আপন গুরুর সাথে। ওলিয়ে কামেল যে আছে তার কাছে বায়াত হয়ে তার কথা মতো এই পবিত্রতা হাসিলের জন্য, পবিত্র হওয়ার জন্য আপনি কি করবেন? রসুলের সাথে, মুর্শিদের সাথে, ওলিয়ে কামেলের সাথে দায়মি সালাত করবেন। বছরকে বছর 12 থেকে 16 বছর দায়মি সালাত করতে করতে নিজের নফসকে পবিত্র করবেন, কলবকে পবিত্র করবেন। পবিত্র করার বস্তু দেহ নাকি কলব? আল্লাহ কাকে পবিত্র করতে বলছে? কলবকেই। কলব কি পানি দিয়া পবিত্র হয় বাবা? পানি দিয়া কলব পবিত্র করন যায়? পানি দিয়া দেহ পবিত্র করা যায়, পানি দিয়া দেহ পরিষ্কার করা যায়, কিন্তু কলব তো পরিষ্কার করা যায় না। পানি দিয়া চোখ ধুইতে পারবেন, দৃষ্টি ধুইতে পারবেন না। পানি দিয়া কান ধুইতে পারবেন, কানে পানি দিতে পারবেন, কিন্তু শ্রবণ যেটা শয়তানের ডাক যে শুনেন সেই ডাক পবিত্র করতে পারবেন পানি দিয়া? না। পানি দিয়া জিহ্বা ধোয়া যায়, মুখ ধোয়া যায়, কিন্তু জবান তো ধোয়া যায় না। যায়? কথা ধুইতে পারবেন? তো জবান ধুইতে পারতেছেন না পানি দিয়া, তাহলে জবান ধুইবেন কি দিয়া? জবান ধুইবেন রবের জিকির দিয়া, মুর্শিদের জিকির দিয়া, দায়মি সালাতের মাধ্যমে। হাত ধুইতে পারবেন কি দিয়া? পানি দিয়া। হাত পরিষ্কার করবেন, পবিত্র করবেন পানি দিয়া, কিন্তু হাত যে শক্তির প্রতীক, হাতের যে শক্তি আছে, যেই শক্তি দ্বারা মানুষের ঘুষিও দেন, থাপড়ও দেন, চিমটিও দেন, আবার মানুষেরটা লয়েও যান, সেই শক্তিটাকে কিভাবে পবিত্র করবেন? এর জন্য আগে জানেন পবিত্র কি কাকে করবেন আর পরিষ্কার কারে করবেন। এর জন্য পানি দিয়া যদি আপনি, আপনাদের মানিকগঞ্জের এই ধানের পাশে তো মনে হয় পদ্মা নদী, পদ্মা নদীর মধ্যে যা ডুব দিলেও কি পবিত্র হয়ে পারছেন? এটা কেউ কয়ে পারবো? আরে আপনারা তো সারেন, ইমাম সাহেব কয়ে পারবো না যান পদ্মা নদীর থেকে গোসল করছে হনান পবিত্র। কারণ আল্লাহ কইছেন যে পবিত্র সেই জান্নাতি, যে পবিত্র সেই জান্নাতি। দলিল কাদ আফলাহা মান তাযাক্কা
ওই ব্যক্তিই সফল যে নিজেকে পবিত্র করেছে। কাদ আফলাহাল মুমিনুন, ওই ব্যক্তিই সফল যে মুমিন হইতে পেরেছে। কলবকে পবিত্র না করে কেউ মুমিন হইতে পারে না। এর জন্য মুমিন হইতে গেলে কলবকে পবিত্র করতে হবে। যদি আপনি জান্নাতে যাইতে চান, নফসকে কলবকে পবিত্র করতে হবে। এখন আমরা কি করছি? হাত মুখ ধুইয়ে পবিত্র হয়ে গেছি গা। পবিত্র হয়ে নামাজ না, নামাজ পরেই পবিত্র হওয়ার জন্য, কুরবানি করেই পবিত্র হওয়ার জন্য। কারণ কুরবানি মানে খান্নাস রূপী শয়তান থেকে মুক্ত হওয়ার জন্য নিজের আমিত্বকে উৎসর্গ করা। বনের পশু তো বড় বড় সুরেরাও জব করে, মনের পশুকে যে জব করে সেই তো আল্লাহর ওলি। মনের পশুকে জবাই করেছে কে? বাবা শাহজালাল। মনের পশুকে জবাই করেছে কে? বাবা শাহপরান। মনের পশুকে জবাই করেছে কে? বাবা খান জাহান আলী। মনের পশুকে জবাই করেছে কে? বাবা শাহ আলী। মনের পশুকে জবাই করেছে কে? বাবা লালন শাহী। মনের পশুকে জবাই করেছে কে? বাবা জান শরীফ শাহ সুরেশ্রী। মনের পশুকে জবাই করেছে কে? গৌসুল আজম বাবা ভান্ডারী। মনের পশুকে জবাই করেছে কে? বাবা বৈরাবরী। মনের পশুকে জবাই করেছে কে? আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর। এই মনের পশুকে যে জবাই করে সে হয় অলি, আর মনের পশুকে জবাই যে করে সে হয় আমানু। মনের পশু জোর করে জবাই করান যায়, আর মনের পশু মহব্বতে জবাই করতে হয়। তাই কাজী নজরুল ইসলাম বলেছে, মনের পশুকে করো জবাই, পশুরা বাঁচে, বাঁচে সবাই। আগে নিজের মনের পশুকে জবাই করো, তারপরে বনের পশুকে জবাই করলে বনের পশু তোমার কাছে জবাই হইয়া ধন্য। কারণ আল্লাহর ওলির কাছে, আল্লাহর ওলির কাছে, আল্লাহর ওলির হাতে জীবনটা গেছে, তার রক্ত মাংস ধন্য। এর জন্য বাবা যান, পবিত্র করবেন অন্তরকে, মনকে। মনের পশুটা, মনের হিংস্রতাকে আগে জবাই করে। মনের পশুকে তাজা রাইখা বনের পশুকে যতই জবাই করেন কোনো লাভ নাই। কারণ আমরা বাংলাদেশে দেখি অনেক বড় বড় খারাপ লোক 10টা 15টা জাহাজের সমান গরু জবাই করে। এই ছাগল কাণ্ডে তো এবার একজনের চাকরি গেছে গা, 15 লাখ টাকার ছাগল জবাই করছে না। মনে করেন এই ছাগল দিয়ে হ্যাঁ নিজেই শেষ, চাকরি গেছে গা। কিমন কুরবানি করলো, চাকরি শেষ। তো কাজেই হজ করবেন, কুরবানি করবেন, যাকাত দিবেন, ফিতরা দিবেন, সালাত করবেন, সমস্ত কিছু একটা কারণে, কলবকে পবিত্র করার জন্য। কলব পবিত্র, নফস পবিত্র, আপনি আল্লাহর বান্দা, আপনি তাওহীদ রাজ্যের অধিবাসী, আপনি নিজেই আল্লাহর বান্দা হয়ে বৈশা রইছেন।